শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ইংলিশের যে কবিতাটি রয়েছে দ্য বেঙ্গল সেলার্স, সেই কবিতাটি সম্পূর্ণ আলোচনা করব এবং লাইন ধরে বিশ্লেষণ করব। দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি লিখেছেন সরোজিনী নাইডু। প্রথমেই সরোজিনী নাইডু সম্পর্কে সংক্ষেপে আমরা একটু জেনে নিই। তার জন্ম 1879 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1949 খ্রিস্টাব্দে। সরোজিনী নাইডুকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় বা তিনি দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। আমরা যে সকলেই জানি তিনি ভারতীয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। 1925 সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং কবি হিসেবেও তার যথেষ্ট খ্যাতি ছিল। আমাদের আলোচ্য দ্য বেঙ্গল সেলার্স এই যে পোয়েমটি রয়েছে তার উৎস হলো দ্য ব্রাইড অফ টাইমস। কবিতাটিতে যাওয়ার আগে আমরা কবিতাটির সম্পর্কে আগে জেনে নিই। কবিতাটির ফর্ম অ্যান্ড স্ট্রাকচার কী? কবিতাটি হলো লিরিক পোয়েম এবং কবিতাটিতে মোট 24টি লাইন আছে, মোট 4টি স্ট্যাঞ্জা। প্রতিটি স্ট্যাঞ্জাতে 6টি করে লাইন আছে, যাকে বলা হয় সেস্টেট। অর্থাৎ এটি কবিতাটির একটি বৈশিষ্ট্য। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 6টা করে লাইন আছে, সেই ধরনের কবিতাগুলোকে বলা হয় সেস্টেট পোয়েম। এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 3 রাইমিং কাপলেটস এ এ বি বি সি সি। অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাঞ্জার কিন্তু শেষে 3টে করে রাইমিং কাপলেটস আমরা পাচ্ছি, এ এ বি বি সি সি। এবং 4 নম্বরে আমরা কি বলতে পারি? থিম, অর্থাৎ বিষয়বস্তু। কবিতাটির বিষয়বস্তু হলো ভারতীয় নারীদের জীবনের যে বিভিন্ন স্টেজ, সেই স্টেজগুলো সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে এবং তা বেঙ্গল সেলার্স অর্থাৎ চুড়ি বিক্রেতাদের দৃষ্টিভঙ্গিতে। এটা হলো কবিতার বিষয়। এবং তোমরা জানলে ফর্ম এবং স্ট্রাকচার এখান থেকে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকতে পারে। এরপর চলে আসছি আমরা মূল টেক্সটে। তাহলে কবিতাটি আমরা জানি 4টি স্ট্যাঞ্জাতে রয়েছে। প্রথম স্ট্যাঞ্জাতে কি আছে? বেঙ্গল সেলার্স, বেঙ্গল মানে চুড়ি, সেলার্স মানে বিক্রেতা। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, অর্থাৎ এখানে সেন্টেন্সটা ঘুরিয়ে লেখা হয়েছে উই আর বেঙ্গল সেলার্স, অর্থাৎ আমরা হই চুড়ি বিক্রেতা। হু বিয়ার, যারা বহন করে, বিয়ার মানে বহন করা। আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। শাইনিং লোডস, লোডস মানে ভার। কিসের ভার? সেই চুড়িগুলোর ভার যা তারা বহন করছে। শাইনিং, সেই চুড়িগুলো উজ্জ্বল, সেই উজ্জ্বল চুড়িগুলোকে তারা বহন করছে। কোথায়? টু দ্য টেম্পল ফেয়ার, বিভিন্ন মন্দিরের সামনে যে মেলা হয়ে থাকে সেই মন্দিরের সামনের মেলাতে তারা বহন করে নিয়ে যাচ্ছে সেই সমস্ত চুড়িগুলো। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড কালার্স অফ লাইট। অর্থাৎ হু উইল বাই, কারা কিনবে এই চুড়িগুলো? দিস ডেলিকেট, এই সুন্দর, ডেলিকেট মানে সুন্দর, ব্রাইট উজ্জ্বল, রেইনবো টিন্টেড অর্থাৎ রামধনুর রঙে রঙিন, সার্কেলস অফ লাইট আলোর বৃত্ত। তাহলে অর্থটা এরকম দাঁড়ালো, কারা কিনবে এরকম সুন্দর উজ্জ্বল রামধনুর রঙে রঙিন আলোর বৃত্তের চুড়িগুলো। Lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. লাস্ট্রাস শব্দের অর্থ উজ্জ্বল, টোকেন্স মানে প্রতীক বা নিদর্শন, অফ রেডিয়েন্ট লাইভস অর্থাৎ প্রাণবন্তময়, রেডিয়েন্ট মানে প্রাণবন্তময়, লাইভস মানে জীবন। তাহলে কি হলো? এই সব প্রাণবন্তময় জীবনের যে উজ্জ্বল প্রতীক বা নিদর্শন, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, তাদের জন্য এই সমস্ত চুড়িগুলো। এইসব প্রাণবন্ত জীবনের উজ্জ্বল প্রতীক বা নিদর্শন স্বরূপ এই যে চুড়িগুলো, এগুলো হচ্ছে ফর হ্যাপি ডটার্স, সুখী কন্যাদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী স্ত্রীদের জন্য। তাহলে প্রথম স্তবকে বা প্রথম স্ট্যাঞ্জাতে আমরা সেই বিভিন্ন ধরনের চুড়ি এবং চুড়ি বিক্রেতারা কোথায় গিয়ে সেই চুড়িগুলো বিক্রি করছে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। পরবর্তী স্ট্যাঞ্জাগুলোতে আমরা ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক এইসব মহিলাদের জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের কীরকম রং পছন্দ, কী ধরনের চুড়ি তাদের পছন্দ, সেই সব বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো।
দেখো পরের স্ট্যান্ডাতে কী রয়েছে, সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, অর্থাৎ কিছু চুড়ি হলো, এখানে মিট বলতে সুইটেবল অর্থাৎ উপযুক্ত, কিছু চুড়ি উপযুক্ত ফর এ মেইডেন্স রিস্ট, মেইডেন্স মানে গার্ল অর্থাৎ কন্যা বা মেয়ের হাতের বা কোনো কুমারীর হাতের কবজির জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপলি এবং নীল অ্যাজ দ্য যেমন কিনা মাউন্টেন মিস্ট, পর্বতের ওপর যে কুয়াশা থাকে, মিস্ট মানে কুয়াশা, সেই পর্বতের উপরিভাগের যে কুয়াশা, সেই কুয়াশার মতো নীল এবং রূপলি রঙের এই সমস্ত চুড়িগুলো হলো কুমারীদের হাতের কবজির জন্য উপযুক্ত। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু চুড়ি হলো উজ্জ্বল, ফ্লাশড শব্দের অর্থ উজ্জ্বল, কিসের মতো, লাইক দ্য বার্ডস, বার্ডস মানে কড়ি, দ্যাট ড্রিম সেই সমস্ত স্বপ্ন যেগুলো এখনও প্রস্ফুটিত হয়নি, কুড়ি অবস্থায় আছে, অর্থাৎ এখানে মেয়েদের নানা রকম চিন্তা ভাবনা, যে সমস্ত মেয়েরা তাদের মনের মধ্যে নানা রকম চিন্তাভাবনা করছে, বা আমরা বলতে পারি যে কুমারী অবস্থা থেকে যৌবনে পদার্পণ করার পর সেই সমস্ত মেয়েদের মানসিক যে রোমান্টিক চিন্তাভাবনা সেইগুলোকে এখানে ইঙ্গিত করা হয়েছে। তাহলে সেই সমস্ত স্বপ্ন, সেই সমস্ত রোম্যান্টিক চিন্তাভাবনার প্রতীক সেই বার্ডস কুড়িগুলো অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, অন দ্য ট্রাঙ্কুইল মানে শান্ত, ব্রো অর্থাৎ পাদদেশ, অফ এ উডল্যান্ড স্ট্রিম মানে বন্য নদী, অর্থাৎ বন্য নদীর পাদদেশে বসে থাকা শান্ত সেই সমস্ত রোম্যান্টিক বা যৌবনে পদার্পণকারী সেই সমস্ত মেয়েদের জন্য উপযুক্ত চুড়ি আছে কিছু। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. আবার কিছু চুড়িও আছে অ্যাগ্লো, অ্যাগ্লো শব্দের অর্থ প্রদীপ্ত বা উজ্জ্বল, উইথ দ্য ব্লুম সেই প্রস্ফুটিত ফুল, দ্যাট ক্লিভস যেটা সবেমাত্র বিদীর্ণ হয়ে বেরিয়ে এসেছে, টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড শব্দের অর্থ উজ্জ্বল, গ্লোরি অর্থাৎ গর্ব, অফ নিউ বর্ন লিভস অর্থাৎ নতুন জন্মানো পাতা, অর্থাৎ নতুন জন্মানো পাতাগুলো যেরকম কচি বা সবুজ আভা নিয়ে বা সবুজ বর্ণ নিয়ে বেরিয়ে আসে এবং সেই বর্ণের জন্য তাদের যেরকম গরিমা বা গর্ব অনুভব হয় এবং তার জন্য তারা যতটা উজ্জ্বল হয়ে ওঠে, অর্থাৎ নতুন জন্মানো সবুজ পাতার রঙের যে ঔজ্জ্বল্য, তার গর্বে গর্বিত হওয়া, সেই রঙের রঙিন বা উজ্জ্বল কিছু চুড়ি সেগুলো আছে। অর্থাৎ এই চুড়িগুলো হচ্ছে সেই সমস্ত মেয়েদের জন্য যারা এই কুমারী থেকে নবযৌবনে পদার্পণ করেছে এবং তাদের মধ্যে কিছু রঙিন চিন্তাভাবনা বা জীবনে এগিয়ে চলার কিছু চিন্তাভাবনা উকি দিচ্ছে, সেই সমস্ত মেয়েদের জন্য উপযুক্ত এই সমস্ত চুড়িগুলো। পরের স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছি নারীর জীবনের আরেকটি পর্যায়। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়িও আছে যেগুলো কিনা শস্যক্ষেত্রে সূর্য কিরণে উদ্ভাসিত যে বর্ণ তার মতো। সানলিট কর্ন মানে শস্যক্ষেত্রে সূর্যের আলো পড়লে যে সবুজ বা সোনালি রং উদ্ভাসিত হয়ে ওঠে, সেই রঙের কিছু চুড়ি আছে। মিট ফর অর্থাৎ উপযুক্ত, কাদের জন্য, ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন অর্থাৎ কনে, ব্রাইড মানে কনে, সেই কনের বিবাহের দিন সকালে পরার উপযুক্ত কিছু চুড়ি, যার রং হচ্ছে সূর্যের আলো পড়ে শস্যক্ষেত্র যেমন আরও বেশি সোনালি হয়ে ওঠে সেই রঙের চুড়ি। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, আবার কিছু চুড়ি আছে সেই সমস্ত শিখার মতো, লাইক দ্য ফ্লেম মানে শিখা, অফ আর ম্যারেজ ফায়ার অর্থাৎ বিবাহের সময় যে হোম করা হয় সেই হোমের আগুনের যে শিখা সেই রঙের কিছু চুড়ি আছে। অথবা রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, অথবা রিচ বলতে সমৃদ্ধ, উইথ দ্য হিউ অর্থাৎ কালার, অর্থাৎ কিছু চুড়িও আছে তার হৃদয়ের আশা আকাঙ্ক্ষা এই স্বপ্ন এই সমস্ত কিছুর রঙে রঙিন বা সমৃদ্ধ,
সে যে বিবাহ করতে চলেছে এবং নতুন জীবনে পদার্পণ করতে চলেছে, তার আগামী জীবন কেমন হবে, এই সমস্ত কিছু সম্পর্ক বা ইচ্ছে, এই সমস্ত কিছুর তো একটা সুন্দর রং থাকে, যা অনুভূতিতে থাকে, যা অনুভব করতে হয়। এই সমস্ত কিছুর রঙে সমৃদ্ধ এক প্রকার চড়ি, তা ওদের কাছে আছে, অর্থাৎ সেই বেঙ্গল সেলার্সদের কাছে আছে। টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এখানে এই শব্দগুলো সেই চুড়িগুলোর কিছু বৈশিষ্ট্যকে ইঙ্গিত করছে। টিঙ্কলিং অর্থাৎ রিমিঝিমি শব্দে মুখরিত, লিউমিনাস অর্থাৎ উজ্জ্বল, টেন্ডার অর্থাৎ কোমল এবং ক্লিয়ার অর্থাৎ স্বচ্ছ। কীরকম? লাইক হার ব্রাইডাল লাফটার, বিবাহের সময় বা বিবাহ পরবর্তী জীবনে সে যে আবেগ নিয়ে যাচ্ছে, তার মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সমস্ত কিছুর চিন্তায় তার মনের মধ্যে যে আনন্দ উদ্ভাসিত হচ্ছে, সেই আনন্দের প্রকাশ যেরকম তার হাসিতে, সেরকম তার কান্না, ব্রাইডাল টিয়ার অর্থাৎ এতদিন সে যে তার বাবার ঘরে ছিল, বাবা মায়ের কাছে ছিল, সেই ঘর ছেড়ে তাকে চলে যেতে হবে শ্বশুর ঘরে বা শ্বশুর বাড়িতে। সেই ছেড়ে যাওয়ার জন্য সেই ব্রাইডাল অর্থাৎ সেই কনের যে কান্না, এই সমস্ত কিছুই যেন উদ্ভাসিত হয়েছে সেই সমস্ত চুড়িগুলিতে, অর্থাৎ চুড়িগুলির রং এই সমস্ত আবেগের রঙে রঙিন। এরপরে চলে আসছি নেক্সট স্ট্যান্জাতে। লাস্ট স্ট্যান্জাতে কি বলেছে? সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু চুড়ি আছে বেগুনি এবং ধূসর রঙের, যার উপর সোনালি রঙের ছটা এসে পড়েছে। গ্রে মানে ধূসর, ফ্লেকড অর্থাৎ ছটা, গোল্ড ফ্লেকড সোনালি ছটা। তাহলে কিছু চুড়ি আছে বেগুনি রঙের এবং ধূসর রঙের, যার উপর সোনালি ছটা আছে। কাদের জন্য? ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তাদের জন্য যারা হু হ্যাজ জার্নিড অতিক্রম করে এসেছে, থ্রু লাইফ মিডওয়ে জীবনের অর্ধেকটা পথ, তাদের জন্য এই ধরনের চুড়ি আছে। কী ধরনের? তাদের জন্য এই বেগুনি এবং ধূসর রঙের, যার উপর সামান্য সোনালি আভা আছে, এই সমস্ত চুড়িগুলো হচ্ছে তাদের জন্য। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিজড, যাদের হাত লালন পালন করেছে, অর্থাৎ বয়সের সাথে সাথে সন্তান সন্ততিদের তারা মানুষ করেছে, বড় করে তুলেছে, তাই বলা হয়েছে যে তাদের হাত লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের ভালোবাসা বা আশীর্বাদ বর্ষিত হয়েছে। অ্যান্ড ক্রেডলড ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট, এবং সে যে বিশ্বস্ত চিত্তে এবং সম্পূর্ণ সত্তা দিয়ে তার সন্তান সন্ততিকে লালন করেছে এবং বড় করে তুলেছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সার্ভস মানে কাজকর্ম করেছে, হার হাউসহোল্ড অর্থাৎ তার সমস্ত ঘরের কাজ বা গৃহকর্ম সমস্ত কিছু সম্পন্ন করেছে, এর জন্য সে গর্বিত বোধ করছে। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইডস, এবং সে পূজা করেছে ঈশ্বরের তার হাজব্যান্ডের, স্বামীর পাশে বসে। তাহলে এই যে একজন নারীর কুমারী সত্তা এবং কুমারী থেকে তারপর বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহের সময় তার যে মানসিক পরিচয় এবং বিবাহ পরবর্তী জীবনে সন্তান সন্ততি লালন পালন করার পর ঈশ্বরের সেবা করা, এই যে তিনটে পর্যায় এই কবিতায় ফুটে উঠেছে, এবং তাদের প্রত্যেকটি পর্যায়ের জন্য চুড়ির রং কীরকম হওয়া উচিত বা কীরকম হতে পারে আমরা কিন্তু কবির দৃষ্টিতে এই কবিতায় আমরা দেখতে পেলাম। তাহলে বলতে পারি কবিতাটির মূল বিষয় ভারতীয় নারীদের যে একটা ঐতিহ্য চুড়ির সঙ্গে জড়িয়ে আছে, যে একদম কুমারী সত্তা থেকে যৌবন অবস্থা এবং তার পরবর্তী যে লাইফ, সে প্রত্যেকটি জীবনে চুড়ি যে একটা মাঙ্গলিক এবং সংসারের কল্যাণকে প্রতিকায়িত করে, সেই বিষয়টি কিন্তু এখানে সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাহলে এই হলো কবিতাটির মূল বিষয়বস্তু, সম্পূর্ণ আলোচনা। তোমরা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। পরবর্তী পর্বে আমি তোমাদের এই কবিতাটি থেকে সমস্ত সম্ভাব্য এমসিকিউগুলো আলোচনা করব। ভালো থেকো, টাটা।